সীমান্তে বিএসএফের অবৈধ পুশিনের তীব্র সমালোচনা করে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, মৌলিক মানবাধিকার উপেক্ষা করে ভারতীয় কর্তৃপক্ষ পরিবারগুলোকে নির্মমভাবে বাংলাদেশে ঠেলে দিচ্ছে। ভারত সরকারকে অবৈধভাবে মানুষকে বহিষ্কার বন্ধ করতে হবে, যথাযথ আইনি সুরক্ষা নিশ্চিতকরণের পাশাপাশি নাগরিকত্ব যাচাইয়ের জন্য বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা এবং মুসলিমদের প্রতি এই উদ্বেগজনক বৈরিতার অবসান করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, যাদের বহিষ্কারের চেষ্টা করা হচ্ছে তাদের জন্য ভারত সরকারের মৌলিক আইনি সুরক্ষা নিশ্চিত করা উচিত। এর মধ্যে বহিষ্কারের কারণ সম্পর্কে পূর্ণ তথ্য জানার সুযোগ, আইনজীবীর সহায়তা পাওয়ার অধিকার এবং বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ থাকতে হবে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। এছাড়া সংস্থাটি শিশুদের বহিষ্কার করা বা সীমান্তে আটকে রাখা জাতিসংঘের শিশু অধিকার সনদের লঙ্ঘন বলে জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বিএসএফের পুশিন নিয়ে এমন উদ্বেগ জানায়। এতে আরও বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে নাগরিকত্ব যাচাই এবং নিজ নিজ দেশের নাগরিকদের নিয়মতান্ত্রিক ফেরত পাঠানোর জন্য দ্বিপক্ষীয় ব্যবস্থা আছে। কিন্তু ভারতীয় কর্তৃপক্ষ এসব প্রক্রিয়া অনুসরণ না করায় অনেক মানুষ দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনীর পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে আটকে পড়েছেন, যা তাদের মৌলিক অধিকারের লঙ্ঘন।